সুইটি আয় 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 আয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য আজকের দিনের ব্লগ নিয়ে। তো সকালের প্রথম কাজটা তো হয়ে গেল, পাখিদেরকে খাবার খাওয়ানো। এখন চলে যাচ্ছি সোজা যেখানে আমি ব্যায়াম করি সেই জায়গাটায়। চলুন যাই, আবার সেখানে গিয়ে দেখবো আমার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটায় না অনেক বড় দুটো বেল গাছ আছে, তো রোজ দিন এখন তো বেলগুলো পেকে যাচ্ছে, তো রোজ দিন পড়তে থাকে ঢম 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 করে আওয়াজ, এমন মনে কি বোম ফাটছে, জানেন? ভয় লেগে যায় মাঝে মাঝে। ওই যে মনমরা হয়ে বসে রয়েছে, এ দেখেছে মাত্র কি লাফানি, লাফানো দেখেছেন? ওর মনমরা হয়ে বসেছিল কিন্তু এতক্ষণ। হাই, গুড মর্নিং বাবা। এনে এনে আমার বুক কি করে। খাবি তুই? তুই খাস? তুই খাস বিস্কুটটা? তুই তো খাস না, কিছু খাস না। না রুটি খাও তুমি, না বিস্কিট খাও, তুমি কিছু খাও না। তোমাকে আমি কি খাওয়া দেবো? খালি মিষ্টি বিস্কিট। মিষ্টি বিস্কিট খেতে নেই, জানো না? ওর খাবারগুলো কে খাইবো? ও খাবো না তো এগুলা, তো রাখা। ওর জন্য শুধু রুটি এনে, আটা নে। চলো আবার পরে, আমি এখন যাই এক্সারসাইজ। তো আমি যে জায়গাটায় ওয়ার্কআউট করি না, সেই জায়গাটার নাম হলো পান্নু মডেল কলোনি। তো যখন কলোনির দিয়ে ঢুকি তখনই ইনারা আমার জন্য অপেক্ষা করেন। তো আজকে ওকে রুটি খাওয়ালাম, দেখলাম খেলো। ওখানে আরও দুই বন্ধু আছে যারা ওই বিস্কিটটা খায় না, ওদের জন্য রুটি নিয়ে এসছি। ওদেরকে রুটি খাওয়াবো। যেতে হবে আমার পিছে পিছে, যেতে হবে না, তোমরা যাও যাও, আমি যেতে পারবো, যাও। হ্যাঁ, এখন এখন আরেকবার। খাবে না? খাবে না? এনো। ভুকি ভুকি করে না তো, ভুকি করা ভালো না। খাও। রুটিটা মুখে নেয়। ওদেরকে খাওয়ানো হয়ে গেল, এখন সোজা চলে যাচ্ছি সেই জায়গায় যে জায়গায় আমি ব্যায়াম করি। তাড়াতাড়ি যাই না, কখনই বলেছি, কিন্তু এই তো আসার পথে ওরা অপেক্ষা করে। ওদেরকে খাবার খাওয়াতে গিয়ে আমার না একটু লেটই হয়ে যায় যে ব্যায়াম করতে, কিন্তু ওদেরকে খাবার খাইয়ে যেটা আনন্দ পাই না, সেটা আমি কোথাও পাই না। তাই আমার ভীষণ ভালো লাগে। লেট হয়েছে তো কী হয়েছে, কোনো অসুবিধা নেই, ওরা তো খাবার তো খেয়েছে, এটাই বেশি। আবার এখন যাব যেখানে আমি রোজ ব্যায়াম করি সেই জায়গাটায়, সেখানে গিয়ে ওরা অপেক্ষা করে। আপনারা তো জানেন সেখানে 3 জন আছে, সেখানে ওরা অপেক্ষা করবে। আমার বন্ধু তো সেই বিস্কিটটা খেয়ে নেয় যেটা আমি এনেছি, বাট ওরা তো খায় না, ওদের জন্য আমি রুটি নিয়ে এসেছি। তো ওদেরকে খাবার খাইয়ে তারপরে ব্যায়ামটা শুরু করব। কোকিলের ডাকটা শুনতে পাচ্ছেন তো?
একটার কথা বলবো, কালকে না এরকম ওয়েদার ছিল বলে আমি যে কখন 1 আওয়ার থেকে 1.5 আওয়ার হয়ে গেছে, আরও 30 মিনিটস বাড়িয়ে ওয়ার্কআউট করেছি বুঝতেই পারিনি। এত ভালো লেগেছে কালকে, বুঝতেই পারিনি যে এতটা মানে সময় হয়ে গেছে। খুব ভালো লেগেছে। আজকে ওয়েদারটা এরকম আছে, আজকেও করতে পারবো। ওই যে শুরু হয়ে গেছে, আমি পৌঁছে গেছি আমি যেখানে ওয়ার্কআউট করি সেই জায়গাটায়, আর ওরা বসে রয়েছে, দেখতে পাচ্ছেন তো, আসছে আমার দিকে। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বাচ্চা। হাই বন্ধু। আমার বন্ধু কি করে? আমার বন্ধু আমার উপর রাগ করেছে, মানে এখন ওয়ার্কআউট করার সময় আমার সাথে বসে না, দূরে বসে। কিউটি পাই। চলো তোমাদের খাবার খাওয়ানো যাক, চলো আসো আসো আসো। ছাতাটা রাখি আমি।
আজকে সত্যি অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো একদম ভিজে গেছি। কয়েকটা ম্যাটার এক্সারসাইজ করব, তারপর বাড়ি চলে যাব। ভেবেছিলাম এত বেশি সোয়েটিং হয়ে গেছে যে করব না, বাট না, করতে হবে। আজকে আর হচ্ছে না। ভেবেছিলাম ম্যাটার এক্সারসাইজ অনেকগুলোই করতে পারবো, বাট হচ্ছে না, এনার্জি একদম পাচ্ছি না করতে। তাই বেশি জোর দিয়ে লাভ নেই শরীরটার উপরে। এতদিন খেয়ে যখন বাড়িয়েছি, কমাতেও অতদিনেই সময় লাগবে, এটা আমি ভেবে নিয়েছি। তাই বেশি কষ্ট দিয়ে লাভ নেই, অনেক কষ্ট হচ্ছে আজকে। তো চলুন আজকের ওয়ার্কআউট এইটুকু পর্যন্তই শেষ করি, সব গুছিয়ে বাড়ি চলে যাই। আবার আপনাদের সকলের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে আগামীকাল সকালে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ব্লগ দেখার জন্য। জয় গুরু সবাইকে।